আমরা মানুষ, আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই যাকে ভালোবাসি সে আমাদেরই হোক। আমরা চাই আমাদের প্ল্যান মতোই জীবন চলুক। আমরা চাই যেটা আমরা ভেবেছি আল্লাহও যেন সেটাই কবুল করেন। কিন্তু বাস্তবতা হলো জীবন কখনো আমাদের হাতে থাকে না। তুমি যতই আঁকড়ে ধরো না কেন, যা তোমার জন্য লেখা নেই তা কখনো তোমার হবে না। এখানে শুরু হয় ভেতরের ভাঙচুর। কারণ আমরা ভেবেছিলাম আমাদের হাতে সব কিছু থাকবে, কিন্তু হঠাৎ বুঝি আমরা আসলে কিছুই না। একটা ছোট্ট দমকা বাতাসই যথেষ্ট আমাদের বানানো স্বপ্নের বাড়ি মাটিতে গুঁড়িয়ে দেওয়ার জন্য। এই ভাঙনের পর আমরা কাঁদি, রাতের অন্ধকারে কাঁদি, বালিশ ভিজে যায়, অথচ কেউ বোঝে না কেন আমরা কাঁদছি। আর সেই কান্নার ভেতরে লুকিয়ে থাকে অভিযোগ, আল্লাহ কেন? আমি তো নামাজ পড়েছি, আমি তো দোয়া করেছি, তবুও কেন? এমন না যে আল্লাহ শুনছেন না, এমনও না যে আল্লাহ জানেন না, বরং আল্লাহ চাইছেন তুমি বুঝো তুমি কিছুই পারো না যদি না তিনি চান। এখানে জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া। এই শেখাটা সহজ না, কারণ এর মানে হলো তুমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো তাকে ছেড়ে দিতে হবে। তুমি যে স্বপ্নটা বুকে লালন করছো সেটা ছিঁড়ে ফেলতে হবে। তুমি যে নিয়ন্ত্রণটা নিজের হাতে ধরে রাখতে চাইছো সেটা নামিয়ে রাখতে হবে এবং মাথা নিচু করে বলতে হবে, আল্লাহ আমি জানি না আমার জন্য কি ভালো, তুমি যেটা ভালো মনে করো আমায় দাও, যেটা খারাপ সেটা সরিয়ে দাও। এটা হলো প্রকৃত তাওয়াক্কুল, এটাই হলো সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া। কিন্তু এই জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে তোমাকে ভাঙতে হবে, তোমাকে অশ্রু ফেলে বুঝতে হবে তুমি দুর্বল, তুমি অসহায়, তুমি আল্লাহ ছাড়া কিছুই না। আর যখন তুমি আল্লাহর হাতে সব ছেড়ে দেবে তখনই তোমার হৃদয় প্রথমবারের মতোই শান্তি পাবে। ভাই ও বোন, তুমি জানো কেন আল্লাহ তোমার সব দোয়ার সাথে সাথে কবুল করেন না? কারণ আল্লাহ তোমাকে ভালোবাসেন। হ্যাঁ, শোনার মতো অদ্ভুত লাগছে তাই না? যে কষ্টটা তুমি পাচ্ছ সেটা শাস্তি নয়, সেটা আল্লাহর এক ধরনের পরীক্ষা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু সম্পদের ক্ষতি, জীবন আর ফল ফসলের ক্ষতি দ্বারা। আর সুসংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল। ভাবো তো, আল্লাহ নিজে বলেছেন যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ আছে। মানে তোমার এই অশ্রু, এই কষ্ট, এই নিঃসঙ্গতা এগুলো বৃথা যাচ্ছে না। আল্লাহ প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কান্না লিখে রাখছেন। তুমি হয়তো ভেবেছিলে আমার জীবন এমন হবে, আমি এমন কাউকে পাবো, আমার স্বপ্ন এমনভাবে পূর্ণ হবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্যরকম। তুমি হয়তো সেটা মানতে চাইছো না, কিন্তু ভেবে দেখো, যদি আল্লাহ তোমার সব কিছু তোমার মতো করতেন তাহলে কি তুমি সত্যিই সুখী হতে? তুমি জানো না ভবিষ্যতে কি আছে, তুমি জানো না কোন জিনিসটা তোমার ক্ষতি করবে, কিন্তু আল্লাহ জানেন। তাই কখনো কখনো আল্লাহ তোমার চাওয়া বন্ধ করে দেন, কারণ তিনি তোমার জন্য আরও বড় কিছু দরজা খুলতে চান। শোনো, যা তুমি এত আঁকড়ে ধরছ সেটা দুনিয়ার জিনিস, আর দুনিয়ার সব কিছুই অস্থায়ী। তুমি যত টাকা কামাও একদিন সেটা শেষ হবে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সেও একদিন কবরে চলে যাবে। তুমি যেই সম্পর্কের জন্য এত কষ্ট পাচ্ছ সেটাও একদিন ছিন্ন হয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। তুমি যতই আঁকড়ে ধরো না কেন তোমার হাত থেকে সব একদিন ফসকে যাবে। তাহলে কেন তুমি এমন কিছুর জন্য ভাঙছো যেটা চিরকাল তোমার নয়? আল্লাহ তোমাকে একটা ইশারা দিচ্ছেন, তুমি যেন দুনিয়ার ভরসা ছেড়ে তার ভরসায় আসো। তুমি জানো সবচেয়ে আশ্চর্য জিনিস কি? আল্লাহ তোমাকে কখনো একা ছেড়ে দেন না। হয়তো তুমি পাপ করছো, হয়তো তুমি নামাজ মিস করছো, হয়তো তুমি ভুলে যাচ্ছ, তবুও আল্লাহ প্রতিদিন তোমাকে ডেকে যাচ্ছেন, আমার বান্দা আমার কাছে ফিরে আয়। তুমি ব্যর্থ হয়েছ, আমি তোমাকে ক্ষমা করব। তুমি হারিয়ে গেছো, আমি তোমাকে পথ দেখাবো। তুমি ভেঙে পড়েছ, আমি তোমাকে তুলে নেব। এটাই হলো আল্লাহর রহমত। এমন দয়ালু প্রভু আর কেউ নেই। তুমি যদি মানুষকে একবার ভুল করো
মানুষ তোমাকে ছেড়ে দেবে, কিন্তু আল্লাহ বলেছেন, আমার বান্দা, তুমি যতবারই আসো আমি তোমাকে ক্ষমা করব। তাহলে বলো তো, তুমি কেন এখনও সব কিছু নিজের হাতে ধরে রাখতে চাইছো? তুমি কেন ছেড়ে দিতে পারছো না? তুমি কেন আল্লাহর হাতে নিজেকে সমর্পণ করছো না? যেদিন তুমি সত্যিই বলবে, হে আল্লাহ, আমি আর পারছি না, সব কিছু তোমার হাতে, সেই দিন তোমার হৃদয় সত্যিকারের শান্তি খুঁজে পাবে। তুমি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু কি? তা হলো ভয়। ভয় আমি ব্যর্থ হব কি না, ভয় মানুষ আমাকে ছেড়ে যাবে কি না, ভয় আমার স্বপ্ন ভেঙে যাবে কি না, ভয় আমার আগামীটা অন্ধকার হবে কি না। কিন্তু যখন তুমি সব আল্লাহর হাতে ছেড়ে দাও, তখন এসব ভয় তোমার ভেতর থেকে একে একে মুছে যেতে শুরু করে। কারণ তখন তুমি জানো, যা হারিয়েছ আল্লাহর ইচ্ছাতেই হারিয়েছ, আর যা পাবে সেটাও আল্লাহর ইচ্ছাতেই পাবে। তাহলে ভয় কিসের? আল্লাহ কোরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। ভেবে দেখো তো, আল্লাহ যদি বলেন আমিই যথেষ্ট, তাহলে তুমি কেন এখনো ভয় পাচ্ছ? হয়তো তুমি ভাবছো তুমি একা, তুমি কাউকে পাচ্ছ না, তুমি যতই বোঝাতে চাও কেউ তোমাকে বোঝে না। কিন্তু ভাই বোন, তুমি একা নও, কখনোই একা নও, আর কখনোই ছিলেও না। তুমি যখন রাতে কান্না করো আল্লাহ শুনেছেন, তুমি যখন নিঃশব্দে কষ্ট লুকাও তখনও আল্লাহ জানেন, তুমি যখন ভেঙে পড়ো আল্লাহ তোমার হৃদয়ের ভাঙার টুকরোগুলো দেখেছেন। মানুষ হয়তো তোমার ব্যথা বুঝবে না, কিন্তু আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার রগের চেয়েও নিকটবর্তী। মানে তুমি যে নিঃশ্বাস ফেলছো সেটাও আল্লাহ জানেন। তাহলে বলো তো, তুমি সত্যিই একা আছো? সবচেয়ে বড় কষ্ট হলো হতাশা, যখন মনে হয় কিছুই বদলাবে না, যখন মনে হয় আমার দোয়া আর কবুল হবে না, যখন মনে হয় আমার জীবন আর ঠিক হবে না। কিন্তু শোনো, হতাশা হলো শয়তানের অস্ত্র। সে চায় তুমি আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নাও। কিন্তু আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তুমি যতই ভেঙে যাও, তুমি যতই হারিয়ে যাও, তুমি যতই ব্যর্থ হও, আল্লাহ এখনও তোমাকে ডেকে যাচ্ছেন। তুমি শুধু একবার সত্যিকার অর্থে বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। আর দেখবে তোমার অন্ধকার ভেদ করে আলো আসবে। তুমি হয়তো ভাবছো, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি সত্যি আমার দোয়া কবুল করবেন? আল্লাহ কি সত্যি আমার ভাঙা জীবনটা নতুন করে সাজাবেন? উত্তর একটাই, হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। কারণ আল্লাহর রহমত অসীম। তুমি শুধু ছেড়ে দাও, তুমি শুধু আল্লাহর হাতে সব দিয়ে দাও, তুমি শুধু ভরসা করো। তুমি হয়তো এখন ভাবছো, আমি এত কষ্ট পাচ্ছি, এত পরীক্ষা দিচ্ছি, এর ভেতরে রহমত কোথায়? তাহলে শোনো, অনেক সময় তুমি যা বুঝতে পারছো না সেটাই তোমার জীবনের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। উদাহরণ দিচ্ছি, একটা ছোট বাচ্চা আছে, তার হাতে একটা ধারালো কাঁচি। সে সেটা নিয়ে খেলছে, হাসছে, কিন্তু হঠাৎ তার মা এসে কাঁচিটা কেড়ে নিল। বাচ্চা কান্না শুরু করলো। সে বুঝতে পারল না মা কেন তার খেলনা কেড়ে নিল, কিন্তু মা জানতো, যদি কাঁচি হাতে থাকে বাচ্চাটা নিজেকেই আঘাত করবে। তুমি কি বুঝতে পারছো? আমাদের জীবনও তাই। আমরা যেটা চাইছি হয়তো সেটাই আমাদের জন্য বিপদ, তাই আল্লাহ সেটা কেড়ে নিচ্ছেন। তুমি এখন কান্না করছো, অভিযোগ করছো, কিন্তু আল্লাহ জানেন আজকের এই ব্যথাই তোমার আগামীকালের রহমত। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী। ভাবো তো, আল্লাহ যদি তোমার সঙ্গী হয়ে যান, তাহলে পৃথিবীর আর কোনো কিছু প্রয়োজন আছে? ধৈর্য সহজ না। ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা না। ধৈর্য মানে হলো তুমি ভিতরে ভেঙে পড়ছো, তবুও বলছো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা চাইবেন সেটাই ভালো। আর যখন তুমি এমনভাবে ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে এমন কিছু দেন যেটা তুমি কল্পনাও করোনি। তুমি জানো কেন কখনো কখনো দোয়া দেরিতে কবুল হয়? কারণ আল্লাহ চাইছেন তুমি বেশি বেশি তাকে ডাকো, তুমি তার কাছে কান্না করো, তুমি তার দরজায় নক করো বারবার। প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। তুমি হয়তো এখনই ফল দেখছো না, কিন্তু কিয়ামতের দিনে তুমি দেখবে তোমার দোয়ার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে এমন নিয়ামত দিয়েছেন
যেটা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তাহলে কি ক্ষতি হলো? তুমি দোয়া করেছ, কিছু পেয়েছো দুনিয়াতে, কিছু রেখে দিয়েছেন আখিরাতের জন্য। শোনো, রাত যতই অন্ধকার হোক না কেন, ভোরের আলো আসবেই। তুমি যত ঝড়ে থাকো না কেন, হ্যাঁ, একদিন শান্তি নামবেই। তুমি হয়তো আজ ব্যথায় ভেঙে পড়েছ, কিন্তু মনে রেখো, আল্লাহর রহমত সব সময় তোমার থেকেও কাছাকাছি। কখনো কখনো আল্লাহ তোমাকে সবচেয়ে অন্ধকার জায়গায় নামিয়ে দেন, যাতে তুমি আলো খুঁজে পাও কেবল তার কাছেই। আর যখন তুমি সত্যি আল্লাহর হাতে সব ছেড়ে দাও, তখন ভেতরের ঝড় ধীরে ধীরে থেমে যায়, তখন কাঁধের বোঝা হালকা হয়ে যায়, তখন হৃদয় বলে ওঠে, ইয়া আল্লাহ, আমি শান্তিতে আছি, কারণ আমি জানি আমার রব সব কিছু ঠিক করছেন।